নমস্কার বন্ধুরা, আপনারা আছেন আমার চ্যানেল ফ্রাইডে স্টোরি উইথ বিনাদের সাথে। তো বন্ধুরা, আগামী সপ্তাহের ন্যায় এ সপ্তাহতেও আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ছোট্ট সুন্দর আজব কাহিনী। তো চলুন শুরু করা যাক আজকের কাহিনী। বাবুরহাটের দীনেশ ডেকোরেটার্স এতদ অঞ্চলের খুব নামকরা ডেকোরেটার্স, যার মালিক ছিলেন দীনেশ কর্মকার। মানুষটি খুবই ভালো ছিলেন। বিশেষ করে তার শ্রমিকদের সুবিধা অসুবিধা সবসময় দেখতেন। গরিব মানুষদের অল্প পয়সায় প্যান্ডেল করে দিতেন, এরকম আর কি। আজ দীনেশবাবু খুবই টেনশনের মধ্যে আছেন, কারণ তার হাতে আজ ভীষণ বড় একটা প্যান্ডেল তৈরি করার অর্ডার এসেছে। দেউলির মণি মাস্টারের মেয়ের বিয়ের। শহরে তার মেয়ের বিয়ে হচ্ছে, তাই শহর থেকে অনেক লোকজন আসবেন, আর তাই প্যান্ডেলও সেই মানের হওয়া চাই। তাই তিনি আজ একটু চিন্তার মধ্যে আছেন। সেই কারণে তিনি তার সবচেয়ে দক্ষ ও বিশ্বস্ত 3 জন শ্রমিককে তলব করলেন। আর এরা হলেন সহদেব, নিরাপদ ও সুশান্ত। এদের মধ্যে আবার প্রধান হলেন সহদেব। মিস্ত্রি হিসাবে তার হাতও যেমন চলে, মুখও তেমন চলে। যাই হোক, অর্ডার পাওয়া মাত্রই 3 জন রওনা হলো বাবুরহাটের দীনেশ ডেকোরেটার্সের উদ্দেশ্যে। 3 জনই সাইকেলে করে যেতে যেতে আলোচনা করতে লাগলো, বুঝলে সহদেবদা, বাবু মনে হয় বড় দাও মেরেছে, নইলে এত জরুরি তলব। সে তো অবশ্যই, কিন্তু নিরাপদতা, আমার মাথায় না প্যান্ডেলের চিন্তা নেই, আমার মাথায় ঘুরছে অন্য একটা চিন্তা। এটা আবার কেমন কথা হলো সুশান্ত? যাচ্ছিস প্যান্ডেল করতে আর বলছিস প্যান্ডেলের চিন্তায় মাথায় নেই? তা কি চিন্তা শুনি? না মানে চিন্তা মানে না থাক, শুনলে তোমরা আমাকে বকবে। দেখ সুশান্ত, মাথা খাস না, তাড়াতাড়ি বলবি তো বল। এমনিতে আমার গা গুলাচ্ছে, আর শরীরটাও তেমন ভালো নেই, আর তার উপরে তোর এই ভনিতে কিন্তু ভালো লাগবে না। তাড়াতাড়ি বল বলছি। আসলে কুমারজলের রাস্তা দিয়ে না আমার যেতে ইচ্ছে করে না। কেন? কেন আর কি, ওই যে মোল্লাপাড়া পার হয়ে ফাঁকা যে শুনশান বিলের মাঝখানে রাস্তার ঠিক বাঁকে যে ভয়ঙ্কর গোরস্থানটা আছে না, ওটা ঠিক পার হতে গেলে আমার হাত পা কাঁপে, আমার হাত পা যেন ঠান্ডা হয়ে যায়। তোর কথাটা একেবারে অস্বীকার করছি না সুশান্ত, কারণ ওই গোরস্থান সম্পর্কে আমারও কম কথা শোনা নেই। আমার দাদু জ্যাঠাবাবুরা বলতো ওটা খুব ভয়ঙ্কর গোরস্থান। সূর্য ডোবার পর নাকি ওই রাস্তা দিয়ে কেউ যেত না, আর যদি কেউ কোনো কারণে যেত। এতক্ষণ সহদেব চুপ করেছিল। এবার সে বিরক্ত হয়ে উঠে বলল, হ্যাঁ, যদি কেউ যেত, বিশেষ করে তোদের মতো হিন্দু কেউ যেত, তা গোরস্থান থেকে লম্বা দাড়ি মামদ ভূত উঠে এসে বলতো, সালাম আলাইকুম হিন্দু ভাইজানরা, আসুন আসুন, আমাদের এই সুন্দর গোরস্থানে আপনাদের সুস্বাগতম বলে ঘাটটি ধরে পটাশ করে মটকে দিত। তোদের এইসব ভজরকমি গল্প শুনলে না আমার গা পিত্তি জ্বলে যায়, বুঝলি? নয় নয় করে 55-56 বছর বয়স হয়ে গেল। কত শ্মশান মশান দাপিয়ে বেরিয়েছি, 100-র উপরে মরা পুড়িয়েছি, কই আমি তো কোনোদিন ভূতের টিকিটিও খুঁজে পাইনি। আর এই গোরস্থানের কথা বলছিস না, এই গোরস্থানের কথা কতবার একলা রাত 2-2-2:30টার সময় সাইকেলে করে এখান দিয়ে গিয়েছি, কই আমাকে তো কোনো মামদো হামদো খামদো কিছুই বলেনি। শোন, ওসব কথা রাখ, বাবু মনে হয় বড় কাজ ধরেছেন, তাড়াতাড়ি চল, কাজে লাগতে হবে। এই বলে সহদেব তাদেরকে আর কিছু বলার স্কোপ না দিয়ে বাবুরহাটের দিকে রওনা দিল। শুধু সেই ফাঁকা বিলের রাস্তার বাঁকের গোরস্থান পার হওয়ার সময় সহদেব বলে উঠল, এই সামান্য গোরস্থান দেখে তোদের হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে না? আর এই কথাটা শুনলে না আমার গার রক্ত গরম হয়ে যাচ্ছে, বুঝলি? সহদেবের মুখের উপর কথা বলবে এরকম সাহস নিরাপদ বা সুশান্তর কারোরই নেই। তাই তারা ভয়ে ভয়ে সহদেবের পিছন পিছন গোরস্থান পার হয়ে চলল বাবুরহাটের দিকে। এদিকে বাবুরহাটে পৌঁছে তারা দেখল
তাদের মহাজন দীনেশবাবু নিজেই হাত লাগিয়ে ভ্যান ভর্তি করছে ডেকোরেটরসের জিনিস দিয়ে। তাদেরকে দেখে দীনেশবাবু বলে উঠল, হ্যাঁ রে, তোরা এসে গেছিস। শোন, তোদের আর এখানে দাঁড়াতে হবে না, তোরা সোজা দেউলির মণিবাবুর বাড়ি চলে যা। আমি ভ্যানে মাল ভর্তি করে দিচ্ছি, বুঝেছিস? আর শোন, মণিবাবু যেমনটি বলে তেমনটি মাপ নিয়ে বাঁশকুটি পোততারে আমি কিছুক্ষণের মধ্যেই ওখানে যাচ্ছি। গিয়েই কথা হবে, বুঝলি? তোরা তাড়াতাড়ি ওখানে চলে যা। যথারীতি তারা দেউলির মণি মাস্টারের বাড়ি এসে পৌঁছে দেখল সব কিছু এলাহি ব্যাপার। মণিবাবু প্যান্ডেলের মাপও দিল এলাহি। যা দেখে সহদেব সহকর্মীদের বলল, দেখ, এ প্যান্ডেল ফিটিং করতে কিন্তু আমার তো মনে হয় রাত 12টা-1টা বেজে যাবি। এ কথা শুনে সুশান্ত বলে উঠল, তাহলে কি হবে? তার প্রত্যুত্তরে নিরাপদ বলল, কি আর হবে, এখানে নাই খেয়ে দিয়ে রাতটা কাটিয়ে দেবো। এ কথা শুনে দীর্ঘশ্বাস ফেলে সুশান্ত বলল, তাহলে ঠিক আছে। এদিকে ঘণ্টাখানেকের মধ্যেই তাদের মহাজন দীনেশবাবু এসে মণিবাবুর সঙ্গে কিছুক্ষণ কথা বলে তাদের কাছে এসে বলল, শোন সহাদেব, কাজটা সারতে তোদের কতক্ষণ লাগবে বলতো? সহাদেব বলল, তা বাবু, রাত 12টা-1টা তো বাজবেই। ঠিক আছে, তা যত রাতই হোক, তোরা কিন্তু সোজা বাড়ি চলে যাবি, গিয়ে একটু ঘুমিয়ে নিবি, কারণ পরের দিন মালঞ্চে হারুবাবুর বাড়িতে সকাল থেকেই কাজ আছে তোদের, বুঝেছিস তো? এ কথা শোনা মাত্রই নিরাপদ ও সুশান্ত কিছু একটা বলতে যাচ্ছিল। তাদের বলার আগেই সহাদেব বলল, ঠিক আছে বাবু, ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি যেরকম বলেছেন ঠিক সেই রকমই কাজ হবে। দীনেশবাবু 10-15 মিনিট তাদের সঙ্গে থেকে সব কিছু বুঝিয়ে দিয়ে চলে গেলেন। প্যান্ডেলের কাজ আরম্ভ হলো। দুপুর গড়িয়ে বিকাল হলো, বিকালের পর সন্ধ্যা হলো, আর সন্ধ্যার পর থেকেই সহদেব দেখছিল যে 10-15 মিনিট অন্তর অন্তর সুশান্ত ও নিরাপদ কানে কানে কি যেন ফিসফিস করছে। সহদেব তাদের কাছে গিয়ে বলল, নিশ্চয়ই তোরা ওই গোরস্থানের কথায় ফিসফিস করছিস। আরে আমি থাকতে আমার প্রতি কি তোদের কোনো ভরসা নেই? আরে নয় করে 55-56 বছর বয়স হয়েছে তোমার। আরে কত শ্মশান মশান দাপিয়ে বেরিয়েছে তুমি। 100টার উপর মরা পুড়িয়েছ তুমি। আচ্ছা, ঠিক আছে, থাক, আর তোদের বলতে হবে না, এবার কাজে লাগতো, তাড়াতাড়ি কাজ শেষ করে বাড়ি ফিরতে হবে। এই বলে সবাইকে কাজে লাগিয়ে দিয়ে নিজেও কাজে লেগে গেল। রাত 1টা নাগাদ তাদের কাজ শেষ হয়ে গেল। মাঝখানে মণিবাবু অবশ্য তাদেরকে ডেকে 9টা-10টার দিকে খাইয়ে দিয়েছিল, তাই এবার শুধু বাড়ি ফেরার পালা। সহদেব তাদেরকে হেঁকে বলল, নে, এবার তোরা কাজের সব যন্ত্রপাতিগুলো ব্যাগে ভর্তি করে সাইকেলের হ্যান্ডেলে ঝুলিয়ে নে, আর আমি দেখি ওই শাবলটা সাইকেলের রডের সঙ্গে বেঁধে নিচ্ছি। নে, হাত চালু করে সব গুছিয়ে নে, তাড়াতাড়ি যেতে হবে। সব কিছু গোছানো শেষ। সুশান্ত ধীরে ধীরে সাইকেলটা নিয়ে সহদেবের কাছে এসে বলল, সহদেব দা, কিছু হবে না তো? আমার খুব ভয় করছে। উফ, তোদেরকে নিয়ে জ্বলে গেলুম দেখছি। আচ্ছা, ঠিক আছে, আমি সাইকেলে করে আগে যাবো কোনে, আর তোরা আমার পিছন আসিস কোনে। এই বলে ঝাপাং করে সাইকেলে উঠে পড়ল, আর সঙ্গে সঙ্গে মরি করে সুশান্ত নিরাপদ সাইকেলে উঠে পড়ে সহদেবের পিছন ধরল। অন্ধকারে ঢাকা নির্জন শুনশান রাস্তা, ঝিঁঝি পোকার ডাকের সাথে এক ভয়ঙ্কর পরিবেশ। তারই মধ্যে সাইকেলে করে চলেছে 3 জন। সুশান্ত আর নিরাপদ তো এমনিতেই ভয়ে ছিটকে আছে। তাদের মাথায় শুধু এখন একটাই ভয় পাক খাচ্ছে যে কখন তারা সেই ভয়ঙ্কর গোরস্থানের বাঁকটা পার হবে। আর এই অবস্থায় তাদের একমাত্র ভরসা সহদেব আর তার মিটমিট করা টর্চের আলো। তারা এগিয়ে চলেছে। মাঝে মাঝেই সহদেব তাদের সাহস দিয়ে বলছে, কিরে, পিছনে আছিস তো?
আরে তোদের কোনো ভয় নেই, যতক্ষণ এই সহদেব তোদের সাথে আছে ততক্ষণ ভূত তো ভূত, ভূতের ঠাকুরদাও ধারে কাছে আসতে পারবে না, এই বলে রাখলাম। সহদেবের মুখে ভূত শব্দটা শুনলেই তারা যেন আধমরা হয়ে যাচ্ছে, কথা বলার শক্তি হারিয়ে যাচ্ছে। এভাবে চলতে চলতে তারা উপস্থিত হয় সেই ভয়ঙ্কর গোরস্থানের বাঁকে। আর সহদেব আবার বলা আরম্ভ করল, কিরে পিছনে আছিস তো? কোনো ভয় নেই, আমি তো তোদের সঙ্গে আছি নাকি? আরে কত শ্মশান মশান দাপিয়ে বেরিয়েছি, 100-র উপর মরা পুড়িয়েছি, এ তো সামান্য গরু গরু। ওরে আমার সাইকেলের হ্যান্ডেলটা সোজা করা যাচ্ছে না, ওরে কে আমাকে টেনে নিয়ে যাচ্ছে ওই গোরস্থানের উপরে? ওরে আমাকে মামদবুতে খেয়ে ফেললো রে, কে আছিস আমাকে বাঁচা। এদিকে সুশান্ত ও নিরাপদ এতটাই ভয় পেয়েছিল, আর চোখের সামনে হঠাৎই এই দৃশ্য দেখে তারা ওরে বাবা গো বলে সাইকেল ফেলে দিয়ে চোখ বন্ধ করে দৌড়াতে লাগলো। কিছুক্ষণ পর তারা চোখ খুলে দেখলো তাদের আগে কে একজন ছুটে যাচ্ছে। তারা ভাবছে আমরা এত জোরে দৌড়াচ্ছি আর আমাদের আগে দৌড়ে যাচ্ছে কে এই ব্যক্তি। কথাটা ভাবছে ইতিমধ্যেই দেখলো ব্যক্তিটি রাস্তার পাশে থাকা পুকুরটিতে লাফ মেরে পড়ল। তাদের মনে কৌতূহল হলো কে এই ব্যক্তি। তারা মনে সাহস ধরে পুকুরের ধারে এগিয়ে গিয়ে যা দেখলো তাতে তারা হাসবে না কাঁদবে ভেবেই পাচ্ছিল না। তারা দেখলো সে ব্যক্তি আর কেউ নয়, আমাদেরই বীর প্রতাপ সহদেব। সে এখন এক গলা জলে ডুবে বলছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। যেখানকার মা বাবা সেখানে যা, যেখানকার মা বাবা সেখানে যা। আমি তো কিচ্ছু করিনি। সহদেবের এই করুণ অবস্থা দেখে সুশান্ত ও নিরাপদর মনে সহদেবের প্রতি যে একটা চাপা ক্ষোভ ছিল, যে তাদেরকে সবসময় সহদেব ভীতু বলে সবার সামনে ছোট করত, আজ তার বদলা নেবার জন্য তাদের মাথায় এক ফোন দিয়ে এলো। সুশান্ত নাকি গলায় বলতে লাগলো, ওয়ালাইকুম আসসালাম হিন্দু ভাইজান সহদেব, আসুন, আমি মামদো আপনাকে নিতে এসেছি, চলুন আমাদের গোরস্থানে, আপনাকে সুস্বাগতম। এই শুনে সহদেব তো চিৎকার করে বলতে লাগলো, ও মা গো, আমাকে বাঁচাও, ভূতে খেয়ে ফেললো আমাকে, মামদো ভূতে খেয়ে ফেললো আমাকে, বাঁচাও বলে সে পুকুরের মাঝখানে চলে গেল। তখন আর থাকতে না পেরে সুশান্ত ও নিরাপদ বলে উঠল, সহদেবদা আর ভয় পেও না, আমরা সুশান্ত নিরাপদ। তাদের গলা শুনে সহদেব তো পড়ি মরি করে সাঁতার কেটে পুকুরের পাড়ে এসে উঠে হাঁপাতে বলতে লাগলো, তোরা কি রে, তোরা আমাকে এই অবস্থায় দেখে আমাকে ভয় দেখাতে পারলি? আচ্ছা ভুলে গেছি সহদেবদা। কিন্তু আমি সত্যি বলছি, গোরস্থানের বাঁকে এসে যেই সাইকেলের হ্যান্ডেলটা বাঁকিয়েছি আর হ্যান্ডেল সোজা করতে পারিনি, এক অদৃশ্য শক্তি সাইকেল সমেত আমাকে গোরস্থানের উপরে টেনে নিয়ে গেল, আর সেই ভয়েই তো আমার এই অবস্থা। তোর ব্যাপারটা বোঝ। সুশান্ত ও নিরাপদ এতক্ষণ যে ভয়টাকে ভুলে গিয়েছিল, সেই ভয়টা যেন আবার তাদের গলা টিপে ধরল। তারা বলল, সহদেবদা আর এখানে থাকা উচিত নয়, চলো তাড়াতাড়ি পালিয়ে যায়। এই না বলে যেই তিনজন পড়ি মরি করে দৌড়াতে আরম্ভ করবে, আর তখনই সুশান্ত বলে উঠল, কিন্তু আমার সাইকেল। এতক্ষণ পর তাদের মনে পড়ল তাদের কাছে সাইকেল ছিল, সাথে প্যান্ডেল তৈরি করার যন্ত্রপাতিও ছিল। এইবার তিনজন দৌড়ানো বাদ দিয়ে মাথায় হাত দিয়ে বসে পড়ল। তারা ভাবতে লাগলো এইবার তারা কি করবে। সুশান্ত ফের বলতে লাগলো, এটা আমার বিয়েতে পাওয়া সাইকেল, যদি বাড়িতে না নিয়ে যাই বউ আমার খেয়েই ফেলবে। সব বুঝতে পারছি, আমাকেও কি কমে ছাড়বে? হে ভগবান, কি বিপদে পড়া গিয়েছে। একদিকে মামদো, অন্যদিকে পত্নীরূপী পেতনি, এ যেন শাঁকের করাত। এখন কি করি এখন?
কি করি? দেখ দেখ, আমার না মনে হয় গোরস্থানে সাইকেল আনতে গেলে মামদা হয়তো আমাদের ঘাটটা মোটাস করে ভেঙে 1 মিনিটেই মেরে দেবে। আর ওই সাইকেল না নিয়ে বাড়ি গেলে পত্নীরূপী পেতনি সারাটা জীবন ঘাটটা মটকাবে আর সোজা করবে, মটকাবে আর সোজা করবে, না মেরে ফেলবে না বাঁচতে দেবে। তাই আমার মনে হয় সাইকেল আনতে গিয়ে মামদোর হাতে প্রাণ দেওয়া অনেক ভালো। তবু ওই বাড়ির ওই শোন, আমার না কিন্তু তোদের কাছে একটা অনুরোধ আছে। আমি কিন্তু এবার না তোদের পিছনে থাকবো, আর তোরা এবার আগে আগে যাবে। আর আর সবাই না মুখে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলতে বলতে যাওয়া হবে। মামদো হরে কৃষ্ণ বোঝে না, আল্লাহ আল্লাহ বলতে হবে। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, মামদো তো হরে কৃষ্ণ বুঝবে না। নে, আল্লাহ আল্লাহ বলতে বলতে গোরস্থানের দিকে এগোই। আল্লাহ 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 আল্লাহ। তিনজন আল্লাহ আল্লাহ বলতে বলতে গোরস্থানের দিকে এগুতে লাগলো। চার ধার খেয়াল রাখিস, খুব সাবধান, পা টিপে টিপে চল, মামদো যেন বুঝতে না পারে। আল্লাহ 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 আল্লাহ। এভাবে তারা মুখে আল্লাহর নাম নিয়ে গোরস্থানে পৌঁছল। গোরস্থানের রাস্তায় পড়ে থাকা নিরাপদ ও সুশান্তর সাইকেল দুটো তুলে দাঁড় করিয়ে স্ট্যান্ড দিয়ে তারা ভাবতে লাগলো সহদেবের সাইকেলটা কিভাবে নিয়ে আসা যায়, কারণ সেটা এখন গোরস্থানের উপরে পড়ে আছে। তাই তারা আবারও আল্লাহর নাম নিয়ে পা টিপে টিপে গোরস্থানের উপরে উঠতেই সুশান্তের পায়ে পড়ল সহদেবের ফেলে যাওয়া টর্চ লাইটটা। সে সেটা কুড়িয়ে হাতে নিল। তারপর তারা ধীরে ধীরে সহদেবের সাইকেলের কাছে গেল। নিরাপদ সাইকেলটা তুলতে সুশান্ত তার হাতের টর্চের আলোটা সাইকেলের উপরে মারল। আর তারপর তারা তাতে যা দেখল তাতে ততক্ষণ তাদের মামদো ভূতের ভয় কেটে গিয়ে অনাবিল হাসিতে তারা সেই গোরস্থানেই লুটিয়ে পড়ল। এখন প্রশ্ন হচ্ছে কি দেখেছিল তারা যে ততক্ষণ তাদের ভূতের ভয় কেটে গিয়ে হাসিতে লুটিয়ে পড়ল সেই গোরস্থানেই? তারা দেখেছিল সহদেব যে প্যান্ডেলের শাবলটি তার সাইকেলের রডের সাথে বেঁধে নিয়েছিল, গোরস্থানের রাস্তার বাঁকে হ্যান্ডেলটা বাঁকাতেই শাবলটা সাইকেলের এমন জায়গায় বেঁধে যায় যে সহদেব আর সাইকেলের হ্যান্ডেলটা সোজা করতেই পারেনি। আর সাইকেল তার গতিতেই রাস্তা বাদ দিয়ে সোজা গোরস্থানের উপরেই উঠে যায়। আর যা দেখে সহদেবের মনে হয়েছিল এক অদৃশ্য শক্তি তাকে টেনে গোরস্থানের উপরে নিয়ে যাচ্ছে। আর তখনই সে সব কিছু ফেলে আমাকে ভূতে খেয়ে নিল বলে লাফ মেরে পালায়। আর তা দেখে সুশান্ত ও নিরাপদও তাদের সাইকেল ফেলে পালায়। তো এটাই ছিল গোরস্থানের শাবলের রহস্য। তো বন্ধুরা, কেমন লাগলো আপনাদের আজকের এই কাহিনী? যদি ভালো লাগে তো কমেন্ট করে জানাবেন। তো আজ এই পর্যন্ত। আবার আগামী সপ্তাহের ফ্রাইডে স্টোরিতে আপনাদের জন্য নিয়ে আসবো এইরকমই ভিন্ন স্বাদের এক মজার কাহিনী। নমস্কার।